গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। সকাল বাজে হচ্ছে 8:10। এখন বিছনায় আছি, এখন ঘুম থেকে উঠিনি, ঘুম পাচ্ছে ভীষণ। আর দিদি ভাই এদিকে ঘর টর পোছাপুছি করতে ব্যস্ত এবং রান্না বসিয়ে দিয়েছে, কারণ ছেলে রাত্রি বেরোবে, স্কুলে যাবে। আজকে স্কুল নেই, এই নাচের ক্লাস আছে, নাচের ক্লাস থেকে আবার পড়া আছে, তাই জন্য টিফিন করে দিচ্ছে। আর আমিও বেরোবো কাজে। আর দিদিভাই এদিকে ঘরটা ঝাড়টা দিয়ে দিচ্ছে, পুরো ঘরের যা কাজকর্ম করা সেটা করছে। চলো দেখাই তোমাদের দিদিভাই একটু কাজকর্ম কী করছে দেখি। ওই দেখো, এসি জলটা ছিল পুরো বারান্দায়, এসি জলটাকে ইউটিলাইজ করে দিল। এসি জলটাও ফেলে না, এইভাবে বারান্দায় পরিষ্কার করে, তাই তো? পুরো বারান্দায় পরিষ্কার করে এসি জলটা পুরো বারান্দায় পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। বুদ্ধি আছে মাথায়, হেডে বুদ্ধি আছে, বোঝাই যাচ্ছে। তো তোমরা স্কিপ না করে দেখো কি করি না করি। আর এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, এদিকে আলু ভাজা করছে। এদিকে কী করছে গো? আলু ভাজা, ও এই দেখো চাউমিন করবে এখন টিফিনে, তাই তো? টিফিনে চাউমিন হবে, ওই জন্য চাউমিন করছে। এদিকে ডিম করে নিচ্ছে, এদিকে মাছ আছে, আমাকে মাছ ভাজা দেবে, বুঝলো তো? হ্যাঁ, ভাত ডাল মাছ ভাজা। আর ছেলে গেল একটু বাজারে, কিছু জিনিস আনতে হবে ওই চাউমিনের জন্য। তো তোমরা স্কিপ না করো, আমি বিছানাটা তুলি ততক্ষণ, দেখো স্কিপ না করে। দেখো ছেলের দিকে খেতে বসে গেছে চাউমিন, ও এখনই আবার নাচের ক্লাসে দৌড়াবে। আর সঙ্গে একটু আম আছে, এদিকে কেক কিনে দেওয়া হয়েছে, টিফিনে কেক কিনে কেকটা খেয়ে নেবে। 9:10 বাজে, ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে দিদিভাই চা বানিয়েছে, চাউমিন করেছে আর আম কেটেছে। এটা হচ্ছে ব্রেকফাস্টে আমাদের মেনু। সকাল সকাল যেটা কি ব্রেকফাস্ট খায়, মানে চাউমিন খায়, ভেবে পাই না। আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার চাউমিন অতটা পছন্দ। চাউমিন খাবে না তাহলে তার সাথে ডিমটাও খাবে না। তো ডিম আয়ো বাবা, এই ডিমটা আমার কোনো মনেই হয় না। একটা গোটা ডিম, ওইটা তোমরা নাওনি? ছেলের একটা তোমার একটা, আমি খাই। কেন খাও? তুমি ভেজ চাউমিন খাচ্ছে? এই ডিম করবে আমার, তাতে অমলেট করতে তাও ভালো ছিল। ডিমে আমার ঠিক পছন্দ হয় না, মনেই হয় না যে এটা গোটা ডিম। দেখে মনে হচ্ছে গোটা ডিম। 40 বাজে, আমার খাবার এসে গেছে, খেয়ে এক্ষুনি বেরোবো। দেখো দিদিভাই বেশি কিছু করেনি, কালকে আম ডাল ছিল, ভাত করেছে, মাছ ভাজা করেছে, আলু ভাতে, ভেন্ডি ভাতে। এটা হচ্ছে আজকে আমার খাবার। খেয়ে আমি চট করে বেরিয়ে যাব। তারপর দিদিভাই ছেলে আসলে, দিদিভাই ছেলে খাবে। ছেলে গেছে হচ্ছে নাচের ক্লাস, ওখান থেকে পড়ে তারপর ঢুকবে। আজকে যদি স্কুল নেই তাহলে আজকে মা আর বেটা দুজনে বসে খাবে। তো আমি খাওয়া দাওয়া করে নিই। আর দিদিভাই এদিকে সব মেলতে ব্যস্ত, যা কাচাকুচি হয়েছে সব মেলছে ওদিকে। এখন ঘড়ি কাটায় বাজে 6:35। চা নিয়ে চলে আসলাম। আর ছেলে গেল অ্যাবাকাসে, অ্যাবাকাস থেকে আসবে। আর দাদাভাই কখন আসে দেখি, একটু ফোন করবো একটু পরে। সন্ধে দিয়েছি, পরে পাখাটা চালাবো। আর রাত্রেবেলা একটু রুটি করে নেব, কেন আজকে কিছু নেই, রুটি তরকারি করতে হবে। একবেলার মতো রান্না করেছিলাম, তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর কালকের মাসি বাড়ি আছে নেমন্তন্ন, মানে কি মাসির শাশুড়ির বাৎসরিক কালকে, তো ওইখানে যাব। যাওয়ার আগে আমি ডাক্তার দেখাতে যাব, ডাক্তার দেখিয়ে তারপর মাসি বাড়ি যাব। তা চলো দেখি ডাক্তার কি বলে, দেখে কেন মাংসটা আবার কোথা থেকে বেরাচ্ছে সেটাও দেখবে। তা চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর দাদাভাই আসুক, আর কালকের দিনটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমাদের ভিডিও যেরকম দেখছো সেরকম দেখবে আর আমাদের পাশে থাকবে। কি কটা বাজে? রুটি তো হয়ে গেছে দেখলাম, আবার কি করছো? তরকারি খাবে কি কি? তরকারি করোনি আগে? না না, ও আমি জানি তুমি তো লাস্টে রুটি করো। আরে মাসি বাড়ি যাবো বলে সব গুছাচ্ছিলাম না। বাবা তাদের করো, আবার সকালে তো ওঠা আছে না। ছেলে ভাই কাকে কি আছে, ওর পড়া আছে তো? হ্যাঁ, ম্যামের কাছে পড়তে যাবে। আর রানাকে বলে দিয়েছিল?
কটা সাড়ে বলে দিয়েছি সাড়ে 10:30টার মধ্যে আসার জন্য। ঠিক আছে চলো। আর কাটাই হচ্ছে 11:05 আর আমরা খেতে বসে গেলাম। আমার আজকে একটু দেরি হয়ে গেল, কেন সব জিনিসপত্র গুছাচ্ছিলাম, ওই কারণে দেরি হয়ে গেল। তা এখানে মাছ ভাজা, আম, সাথে রয়েছে সাদা আলুর চচ্চড়ি। একটু হলুদ দিতে হয়, কেন ছেলেরা খায় তো, ওই জন্য হলুদ দিই, পুরো সাদাটা করি না। আর এইদিকে রুটি নিয়ে নিয়েছি। তাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে, কেন অনেক বেলা হয়ে গেছে। আবার কালকে সকাল সকাল ওঠার আছে। দাদাভাইকে 8টার মধ্যে দিয়ে দেবো, মাছ আছে। রুটিটা এমনি নেবো, তুমি তরকারি দিবে। আর ঠান্ডা যাচ্ছে রুটিটা, চাপাতি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর কালকে আবার দেখা হচ্ছে মাসির বাড়িতে। হ্যাঁ দাও, মাসির বাড়িতে দেখা হচ্ছে। চলো পরে আবার কী করছি না করছি, হ্যাঁ কালকে কি খাওয়া দাওয়া হচ্ছে, কি আর ডাক্তার কি বললো সেটা সবটাই শেয়ার করব। এখন আর ভালো লাগছে না, এখন ঝট করে খেয়ে নেবো। খেয়ে আবার কাল সকাল সকাল ওঠার আছে, উঠে কাজকর্ম সেরে টিফিন করে একেবারে যাব। তা একটু রুটিটা একটু বেশি করে করা হয়েছে, তরকারিটাও বেশি করে করা হয়েছে, শুধু একটু ডিম সেদ্ধ করে নেবো। দাদাভাই বললো কি আমাকে কালকে একটু ডিম দেবে, আজকেরই চাইছিল। আমি বললাম কি মাছ ভাজা দিচ্ছি, আবার ডিম দেবো, তাই কালকের জন্য রেখে দিয়েছি। চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো, আমাদের এইভাবে সাপোর্ট করো। চলো গুড নাইট। না আমি খাওয়া শুরু করে দিচ্ছি, দিদিভাই বক বক করছে, আমি খেয়ে নিচ্ছি। চলো গুড নাইট।